বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর প্রথম দর্শন পান শ্রীমা। ওই দিন সন্ধ্যাকালে শ্রীমা দেহ থেকে একে একে অলঙ্কার উন্মোচন করে পরিশেষে যখন সোনার বালা খুলতে উদ্যত হলেন, তখন অকস্মাৎ ঠাকুর গলরোগের পূর্বেকার মূর্তিতে আবির্ভূত হয়ে তাহার হাত চেপে ধরেন। বলেন, এ কি করছো? হাতের বালা খুলো না। আমি কি মরেছি যে তুমি এ স্ত্রীর জিনিস হাত থেকে খুলে ফেলছো? শুধু এ ঘর আর ও ঘর। সীমা হাতের বালার খুললেন না। ঠাকুরের দেহত্যাগের পর সীমা বহুবার তার দর্শন পেয়েছেন। বৃন্দাবনে তীর্থযাত্রার পথে রেলের কাছে সারসিতে ঠাকুরের মুখ দেখেন। এই সময় ঠাকুরের সোনার ইষ্ট কবচখানি মার বাহুতে বাঁধা ছিল। মা ওই বাহুটি জানলার পাশে রেখে শয়ন করেছিলেন। ঠাকুর জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলেন, ওগো, কবচটি এমনভাবে রেখেছ কেন? ও যে চোরে অনায়াসে খুলে নিতে পারে। মা তখনই হাত থেকে খুলে টিনের বাস্কে রেখে দেন। বৃন্দাবনে শোকস্তব্ধ সীমাকে ঠাকুর ঘন ঘন দর্শন দেন। স্বামী যোগানন্দকে দীক্ষা দিতে বলেন। কামারপুকুরে লোকের ভয়ে সীমা আবার হাতের বালা খুলতে গেলে ঠাকুর তাকে বলেন, তুমি হাতের বালা ফেলো না। বৈষ্ণবতন্ত্র জানো তো? মা বললেন, বৈষ্ণবতন্ত্র কি? আমি তো কিছু জানি না। ঠাকুর বললেন, আজ বিকেলে গৌরমণি আসবে, তার কাছে শুনবে। ঠাকুরের তিরোধানের এক সপ্তাহের মধ্যে এক আশ্চর্য ঘটনা ঘটল। সেদিন রাত্রি প্রায় 8টার সময় ঠাকুরের ভক্ত হরিশের সঙ্গে নরেন্দ্রনাথ উদ্যানবাটির সম্মুখে পুকুর ধারে দাঁড়িয়ে কথা বলছেন। এমন সময় দেখলেন ফটকের দিক থেকে রাস্তা ধরে ঠাকুরের মতো এক শুভ্র বস্ত্র উজ্জ্বল মূর্তি তাহাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। নরেন্দ্র মনে প্রশ্ন জাগল, ঠাকুর নাকি? যুক্তিবাদী নরেন্দ্র তবু চুপ করে রইলেন এবং ভাবলেন, তিনি কাল্পনিক কিছু দেখছেন না তো। এমন সময় হরিশ শ্রীরামকৃষ্ণ সেই মূর্তি দেখে ঈষৎ কম্পিত কণ্ঠে ফিসফিস করে বললেন, ও কি নরেন, দেখো দেখো। তখন নরেন্দ্রনাথ স্পষ্ট স্বরে ডাকলেন, কে ওখানে? তাহার গলায় তীব্র আওয়াজ শুনে অপর সকলে দ্রুতপদে সেখানে আসলেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। ওই মূর্তি নরেন্দ্র ও হরিশ যেখানে দাঁড়িয়েছিল, উহার থেকে 10 হাত দূরে এক জুঁই ফুলের ঝোপ পর্যন্ত এসে মিলিয়ে গেল। তখন লণ্ঠন এনে চারিদিকে তন্ন তন্ন করে খোঁজা হলো, কিছুই পাওয়া গেল না। এই দর্শনটি নরেন্দ্রর অন্তরে গভীর রেখাপাত করেছিল এবং উপস্থিত সকলেরই বিশ্বাস হয়েছিল যে ঠাকুর সূক্ষ্মদেহে চিরবিদ্যমান রয়েছেন। পরবর্তীকালে স্বামীজি বলেছেন, শ্রী ভগবান এখনও রামকৃষ্ণ শরীর ত্যাগ করেননি। কেহ কেহ তাহাকে এখনও সেই শরীরে দেখে থাকেন ও উপদেশ পেয়ে থাকেন। সকলেই ইচ্ছা করলে দেখতে পাবেন। যতদিন তিনি পুনর্বার স্থূল শরীরে আগমন না করছেন, ততদিন তাহার এই শরীর থাকবে। ঠাকুরকে দেখতে পাওয়া যায় কিনা এই প্রশ্ন স্বামী ব্রহ্মানন্দকে করা হলে তিনি বলেন, স্বামীজি তো বহুবার দেখেছেন, আমরাও কখনো কখনো ভাবে দেখি, কখনো বা প্রত্যক্ষ দেখি। কাশীতে থাকাকালে স্বামী ব্রহ্মানন্দ বলছেন, শ্রীরামকৃষ্ণের উপদেশ নামক পুস্তকটি সংকলন কার্য শেষ হয়েছে। মহারাজ নিজের ঘরে বসে ঠাকুরের উপদেশবলি লিখতেন। সংকলন করবার সময় কাউকে ওই ঘরে ঢুকতে দিতেন না। তার সেবকগণ লক্ষ্য করেছেন, তিনি গভীর রাতে বিছনা ছেড়ে কোনোদিন উপদেশ সংগ্রহের পাণ্ডুলিপি এনে সংশোধন করছেন। কাউকে কাউকে তিনি নিজ মুখে বলেছেন, ঠাকুর বলে গেলেন, এ কথা তো আমি বলিনি, আমি এই বলেছি, অথবা ওরে, এটি আমার কথা নয়, অমুক বলতো। স্বামী ব্রহ্মানন্দকে নিজে মুখে ঠাকুর এই কথাগুলি বলতেন। ঠাকুর যে শুধু কেবল সীমা ও ত্যাগী সন্তানদের দর্শন দিয়েছে তাহা নয়, তার গৃহভক্তেরাও দর্শন পেয়েছেন। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করলাম।
জয় ঠাকুর, জয় মা।